ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم حامد ومصليا ومسلما عما بعد فقد قال الله تعالى عز وجل في شأن حبيبه ومحبوبه ومعشوقه آمرا ومؤمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا حسر بي अच्छी लगी ना सरवारे अच्छी लगी खुसर भी अच्छी लगी ना सरवारे अच्छी लगी हम फकीरों मदीने की गलियां अच्छी लगी अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना मोहम्मद या इलाही आप ताबे हशर जब होते सतर चाया तुझ तर हो गुनेगार रोपे दामाने रसूल अल्लाह सल्ले अला सय्यिदिना मौलाना
فصل لربك وانحر صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم او جانے والے حاجی او جانے والے حاجی جب جاؤ تم مدینہ دربار مصطفیٰ میں میرا سلام کہنا دربار مصطفیٰ میں میرا سلام کہنا ہو سامنے تمہارے ہو سامنے تمہارے محبوب کی جلوگر ہو محبوب جلوگر ہو سر کو جھکا جھکا کر سر کو جھکا جھکا کر بابو سلام کہنا دربار مصطفیٰ میں میرا سلام کہنا دربار مصطفیٰ میں میرا سلام کہنا سنا دنیا سلام یا حبیب اللہ یہ شہر مصطفیٰ ہے یہ شہر مصطفیٰ ہے بس یہ ادب کی جا ہے یہ شہر مصطفیٰ ہے بس یہ ادب کی جا ہے بس یہ ادب کی جا ہے آنکھیں بچا بچا کر آنکھیں بچا بچا کر مر جائے مدینہ آنکھیں بچا بچا کر بابو سلام کہنا دربار مصطفیٰ میں میرا سلام کہنا صلاۃ یا رسول اللہ علیکم السلام آقا میرے خبر لو آقا میرے خبر لو میں ہو غلام تیرا میں ہو غلام تیرا روزہ پہ تیرے گر پر مر جائے مدینہ دربار مصطفیٰ میں میرا سلام کہنا صلاۃ یا رسول اللہ علیکم السلام موت و حیات میری دونوں تیرے لیے ہے موت و حیات میری دونوں تیرے لیے ہے دونوں تیرے لیے ہے جب میری موت آئے جب میری موت آئے تو ہر سامنے مدینہ دربار مصطفیٰ میں میرا سلام
আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। উপস্থিত অধ্যকার 1446 হিজরির মাহে জিলহজের 9 জিলহজ মাহে জিলহজের তথা দ্বিতীয় জুমার নামাজে উপস্থিত দূর দূরান্ত থেকে আগত প্রিয় আশিকিন ভাইয়েরা, অত্র এলাকার সম্মানিত মুসল্লিকেরা, মুরব্বী সমাজ, যুব সমাজ, ছাত্র সমাজ, কচিকাচার মাসুম বাসারা সহ পর্দার আড়ালের থেকে মাইকের মার হতে আমার বক্তব্য যারা শুনতে লাগলেন, অত্র এলাকার আরাকিন মা বোনেরা, রহমানি ওয়া রাহমাকুমুল্লাহ তাআলা আযজা ওয়া জাল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহর দরবারে অসংখ্য অগণিত শুকরের সিজদা আদায় করছি, যে মুনি মাওলা দয়া করে মেহেরবানি করে শারীরিক মানসিক সুস্থতা রেখে আপন আপন ঘর থেকে ওযু গোসল করে পাক সাফ হয়ে পবিত্র হয়ে আপন আপন ঘর থেকে বাহির হয়ে আমরা অত্র এলাকার বুজুর্গ মসজিদ আল্লাহর ঘর মসজিদে এসে বসে পবিত্র মাহে জিলহজের দ্বিতীয় জুমার দিন এবং 9 জিলহজ তথা বছরের একমাত্র স্মরণীয় দিন ইয়মে আরফার দিন, আজকের এই মহিমান্বিত দিনে আমরা জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আসতে পেরে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায়ার্থে জবান খুলে অন্তর খুলে মোহাব্বতের সুরে একবার বলে আলহামদুলিল্লাহ। সাথে সাথে সরকার দু আলম নূরে মুজাসসাম রাহমাতাল লিল আলামিন নবী দরবারে অসংখ্য অগণিত দরুদ ও সালামি পেশ করছি এবং আজকে এই জুমা থেকে আমরা স্মরণ করতেছি মুসলিম মিল্লাতের পিতা সৈয়দনা ইব্রাহিম ও খলিলুল্লাহ আলাইহিস সালাম ও ইসমাইল জবিহুল্লাহ আলাইহিস সালাম দেরকে জানাদের ত্যাগ তিতিক্ষায় পরীক্ষার মাধ্যমে আল্লাহর দরবারে যাদের কোরবানি কবুল হয়ে, যাদের কোরবানি আল্লাহ পছন্দ করে, আল্লাহ তাদেরকে খলিল হিসেবে জবিহুল্লাহ হিসেবে কবুল করে আল্লাহর নৈকট্য কোরবান হাসিল করার তৌফিক দিয়েছেন এবং এই জিনিসটা এত বেশি পছন্দ করেছেন আল্লাহ একেবারে কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদের মাধ্যমে এটি স্মরণ করার জন্য আল্লাহ পাক আমাদেরকে বিধান করে দিয়েছে। সেই সমস্ত কুল আম্বিয়া আলাইহিস সালাম, আসহাব রাসূল, আনসার রাসূল, মুহাজির রাসূল, নায়েব রাসূল, তাবিঈন, তাবিঈন, উলামা, মুতাকদ্দিমিন, মুতাআখিরিন, কুল আউলিয়া কিরামদেরকে আমরা স্মরণ করছি, যাদের বদৌলতে আমরা বাংলাদেশ চট্টগ্রাম আমাদের মায়ের কুলে বসে, বাবার কুলে বসে আমাদের ঘরে ঘরে দিন ইসলাম পেয়েছি। সেই সমস্ত কুল আউলিয়া কিরামকে আল্লাহ পাক রব্বুল আলামিন আলা দরজাত নসিব করুন, প্রত্যেকে বলে আমিন। এবং আমাদের মেহেরবান মা বাপ, দাদা দাদি, নানা নানি, পূর্বপুরুষ হাইসেদার আমাদের থেকে যারা পর্দা করে কবরস্থ হয়ে আমাদের দিকে তাকিয়ে রয়েছেন, আজকের এই ইয়মে আরাফার ওসিলাতে, আজকের জুমার দিনের ওসিলাতে, হজ্জের দিনের ওসিলাতে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কবরগুলোকে জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম নসিব করতে বলে আমিন। আপনারা যারা এসেছেন, বসেছেন, যারা আসার পথে রয়েছেন, প্রত্যেককে ধন্যবাদ, মোবারকবাদ জানাই। আজকে একদিক দিয়ে ইয়ম জুমার মতন পবিত্রময় দিন, ঈদের দিন, দ্বিতীয়ত আমাদের জন্য আজকে ইয়ম আরফার মতন একটি বড় ঈদের দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্রময় দিনের ওসিলাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হাজিরিন কারি সামিঈন প্রত্যেককে বেগুনাহ মাসুম বানিয়ে দিন, প্রত্যেক বলে আমিন। সালাতুল্লাহ সালামুল্লাহ
প্রিয় হাজরিন, আজকে আমি বলছি আজকে 9 জিলহজ। আজকে কয় তারিখ? জিলহজ মাসের 9 তারিখ, 9ম তারিখ। আমাদের বাংলাদেশের জন্য আজকেই আমাদের ইয়ৌমে আরাফার দিন। আমাদের মুসলিমদের জন্য প্রত্যেকটি কাজ আমার রাসূলের হাদিস শরীফ অনুযায়ী, তোমরা চাঁদ থেকে চাঁদের গণনা মোতাবেক আমাদের কাজ করতে হবে। যদিও বা সৌদি আরবে গতকাল ইয়ৌমে আরাফার দিন শেষ, কিন্তু আমাদের বাংলাদেশে আমাদের চাঁদের হিসেব অনুযায়ী আজকেই ইয়ৌমে আরাফার দিন। তো আমি বলেছিলাম হাদিস শরীফে ইরশাদ হয়েছে, গত জুমায় আমি বলেছি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য ঘোষণা করেছেন, ইয়ৌমে আরাফার দিন অন্যান্য মাসের তুলনায় একটা দিনকে আল্লাহ 10,000 দিনের চাইতেও মর্তবাবান করেছেন। সুবহানাল্লাহ। ইয়ৌমে আরাফার দিন দেখুন, ইয়ৌমে আরাফার দিন আল্লাহর দরবারে কিভাবে মহিমান্বিত। মহান রব্বুল আলামিন এই দিনকে এতই গুরুত্ববান বানিয়েছেন, এতই মর্যাদাপূর্ণ, এতই ফজিলতপূর্ণ করেছেন। যেমনিভাবে মহান রব্বুল আলামিন 30তম পারার সূরাতুল বুরুজ শরীফে শুরু করতে গিয়ে কসম করে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াস-সামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। সুবহানাল্লাহ। মহান আল্লাহ বলেন, আমি হলাম সেই সত্তা। ও ইয়া আমার বান্দা, আমি আল্লাহর কসম করে তোমাদেরকে আমি বলতেছি, আমি আল্লাহ নিজের সত্তার কসম দিয়ে আমি তোমাদেরকে বলতেছি, ও আমার উম্মত, ওয়াস-সামাই যাতিল বুরুজ, আমি যেই আল্লাহ কুটিবিহীন, পিলারবিহীন, আমি আল্লাহ আসমানকে আমি দাঁড় করিয়েছি, সেই আসমানকে আমি সুসজ্জিত করেছি বুরুজ তথা ও তারকারাজির মাধ্যমে। সুবহানাল্লাহ। ও আমার বান্দা, তোমরা একটু আমি আল্লাহর এই কুদরতগুলো খেয়াল করো। আমি আল্লাহ এই আসমানকে সুসজ্জিত করেছি একেবারে সুন্দর সুন্দর তারকারাজির মাধ্যমে। মিট 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 করে যেগুলো জ্বলতেই থাকে, যেগুলোর মাধ্যমে আমি আল্লাহ আসমানকে সুসজ্জিত করেছি। সুবহানাল্লাহ। তারপরে আয়াতে বলে, ওয়াল ইয়াউমিল মাউউদ। সুবহানাল্লাহ। ইয়ৌমে মাউউদের কসম। তারপরে আয়াতে বলে, ওয়া শাহিদিন ওয়া মাশহুদ, সেই সাক্ষ্যদাতার দিন। একদিন হবে যেই দিন সকল মানুষকে একতাবদ্ধ করা হবে, সকল মানুষের আমলকে উপস্থাপন করা হবে কিয়ামতের ময়দানের দিন। সুবহানাল্লাহ। এই 2 নম্বর আয়াতে ইয়ৌমে মাউউদ, 3 নম্বর আয়াতে ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। আমাদের ইমাম আজম আবু হানিফা নু'মান ইবনে সাবিত রাহমাতুল্লাহ আলাইহি, উনি ওনার গবেষণায় কুরআন হাদিসের নিরিখে উনি বলেই দিয়েছেন, ওয়াল ইয়াউমিল মাউউদ দ্বারা মহান আল্লাহ ইয়ৌমে আরাফার কসম করেছে। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ। ইয়া হাজিরিন, ইয়ৌমে আরাফার গুরুত্ব বুঝুন, একটু আপনারা শুনুন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বছর বিদায় হজ পালন করবে, কোন হজ? বিদায় হজ পালন করবে, যে বছর আল্লাহ রাসূল বলে দিয়েছেন, ও আমার উম্মত, ও আমার সাহাবা, তোমরা আমাকে এই বছরের ফরমাইটা নাও পেতে পারো, তোমরা আমার কথাগুলো ভালো করে শ্রবণ করো। যারা আসে নাই, যারা আমার কথাগুলো শুনবে না, তাদের কাছে আমার কথাগুলো পৌঁছিয়ে দিও বলে ভাষণ দিয়েছিলেন যে হজ্জে 10ম হিজরিতে ইয়ৌমে আরাফার দিন। এই আরাফার দিনকে কেন্দ্র করে
মহান রব্বুল আলামিন একটি আয়াতে কারিমা নাযিল করেছেন সূরাতুল মায়েদার 3 নম্বর আয়াত। সূরাতুল মায়েদার 3 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন ডিক্লারেশন দিচ্ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহু আকবার বলুন। মহান রব্বুল আলামিন এই আয়াতে কারিমায় ডিক্লারেশন দিলেন, অর্থাৎ আজ আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে, তোমাদের ধর্মকে পূর্ণাঙ্গ করে দিলাম, সুবহানাল্লাহ, এবং ইসলামকে তোমাদের দ্বীন হিসেবে আমি আল্লাহ পছন্দ করে নিলাম, সুবহানাল্লাহ। তার মানে বোঝা যায় দ্বীন হিসেবে, ধর্ম হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামকে সার্টিফাই করে পৃথিবীর জমিনে আর যত ধরনের আমরা ধর্ম বানিয়েছি, সবগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন বাতিল বলে ঘোষণা দিয়েছেন, সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, ইসলাম ব্যতীত যে ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, এই বলো সেই বলো, আসমানি ধর্ম বলো, তোমাদের সনাতন ধর্ম বলো, পুরাতন ধর্ম বলো, বুদ্ধ বলো, যত সব ধর্ম আল্লাহর দরবারে কোনো ধর্ম কবুল হবে না। একমাত্র ধর্ম হচ্ছে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। এই আরাফার দিন ঘোষণা করেছেন, আল ইয়াউম, আজকের এই দিন, আকমালতু লাকুম, আমি আল্লাহ তোমাদের জন্য পরিপূর্ণ করলাম দীনাকুম, তোমাদের দ্বীনকে, ওয়া আতমামতু, এবং আমি পরিপূর্ণ করলাম, আলাইকুম নি'মাতি, আমার নিয়ামত রাজি পরিপূর্ণ করলাম, ওয়া রাদিতু, আমি চয়েস করলাম, আমি পছন্দ করলাম, লাকুম, তোমাদের জন্য, আল ইসলাম দীনা, ইসলামকে দ্বীন হিসেবে ও আমার বান্দা আমি তোমাদের জন্য মনোনীত করে দিলাম। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ। তাহলে এই দিনের অনেক ফজিলত আছে। এই দিনের ফজিলত বুখারী শরীফে এসেছে, ইহুদিরা হযরত ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় ওনাকে প্রশ্ন করতেছে, হে আমিরুল মুমিনিন, তোমাদের মুসলমানদের জবানে আমরা একটা আয়াতে কারিমা শুনে থাকি, এই যে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। ইহুদিরা বললেন, ক্বালাতিল ইয়াহুদু লিউমারা ইন্নাকুম তাকরাউনা আয়াতান লাউ নাযালাত ফিনা লাত্তাখাযনাহা ঈদান। বলতেছে এইরকম একটি সুসংবাদ আয়াত যদি আমরা ইহুদির কাছে পাঠাইতো, তাহলে আমরা এটিকে ঈদ হিসেবে গ্রহণ করে নিতাম। তখন সাইয়েদনা খলিফাতুল মুসলিমিন ওমর খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও ইহুদি, তোমরা কি জানো এই আয়াত কোন দিন নাজিল হয়েছে? এই আয়াত যেদিন নাজিল হয়েছে সেই দিন ছিল আমার রাসূলের বিদায় হজ্জের দিন, ইয়ৌমে আরাফার দিন। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। এই দিন আমাদের দুটো দিন ছিল, দুইটি ঈদ ছিল। একটি ঈদ ছিল আমাদের জন্য, বিশ্বের মুসলমানদের জন্য, ইয়ৌমে আরাফার দিন, জিলহজ মাসের 9 তারিখ। উচ্চ আওয়াজ বলি সুবহানাল্লাহ। দ্বিতীয় ঈদ ছিল জুমার দিন, সুবহানাল্লাহ। জুমার দিনও ছিল, ইয়ৌমে আরাফার দিনও ছিল, আমাদের দুইটা ঈদ ছিল। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। মূলত যারা বুঝেছে, মানুষের মধ্যে দুই প্রকার আছে, কেউ কার বুঝ কতটুকু, সবাই বুঝে, আমিও বুঝি, আপনিও বুঝি, বুঝার মধ্যে মানুষের ফেরকা বেশ কম আছে, ভেদাভেদ আছে। যারা কম বুঝেছে, আয়াতের সরল অনুবাদ শুনে, আয়াতের সরল অনুবাদ শুনে সবাই খুশি, হ্যাঁ ঠিক আছে, আমাদের দিন ধর্ম পরিপূর্ণ হয়েছে, আল্লাহ আমাদের উপর খুশি হয়েছে, ইসলামকে আমাদের জন্য মনোনীত করেছে, সবাই হাই হোল্লা খুশি উদযাপন করতেছে, ঠিক আছে। কিন্তু যারা
বুঝার মতন বুঝে, যারা নবীর প্রেমিকের মতন প্রেমিক, নবী ছাড়া যারা থাকতে পারে না, তাদের অন্তরে ক্রন্দন সৃষ্টি হয়। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। সৈয়দনা সিদ্দিক আকবরের মতন প্রেমিক, ফারুক আজমের মতন প্রেমিক, বেলাল হাফসির মতন প্রেমিক, তারা অন্তরের ভিতরে কান্না দিতে আরম্ভ করলেন। সুবহানাল্লাহ। কেননা তারা বুঝে গিয়েছেন আমাদের দ্বীন পরিপূর্ণ হয়ে গেল, আমাদের ইসলাম পরিপূর্ণ হয়ে গেল, যার মাধ্যমে মহান রব্বুল আলামিন দ্বীন ইসলামকে পরিপূর্ণ করেছে, যাকে রাহমাতুল লিল আলামিন হিসেবে প্রেরণ করেছে, যার চেহারায় আনোয়ার দেখে দেখে আমরা নামাজ আদায় করি। বেলাল হাফসি বলেন, যার চেহারায় আনোয়ার দেখে দেখে আমরা আমাদের হুদা নিবারণ করি, তাকে তো আল্লাহ রব্বুল আলামিন উঠিয়ে নেবেন। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। ঠিক না? ওনারা যারা তারা বুঝে গেল আল্লাহ রসুলকে হয়তো আমরা বেশি দিন পাবো না। দেখা যায় এই আয়াত কারিমা নাযিল হওয়ার পরে তাফসীরের মধ্যে এসেছে 81 দিন আল্লাহ রসুল দুনিয়ার জমিনে ছিলেন। সুবহানাল্লাহ। এই মাহে জিলহজের এই আরফার দিন আয়াত নাজিল হয়, রবিউল আউয়ালের 12 তারিখ গিয়ে আল্লাহ রসুল শাহাদাত আল্লাহ রসুল দুনিয়ার বুক থেকে পর্দা করে রওজা শরীফে শুয়ে গেলেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ এই ইয়াউমে আরফার দিনের ফজিলত বর্ণনা করতে গিয়ে আল্লাহ রসুলের পক্ষ থেকে একখানা হাদিসে কারিমা হযরতে জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের জবানে ইরশাদ করেন, আরফার দিন আল্লাহ তাআলা, ও আমার উম্মত তোমরা শুনে রাখো, আরফার দিন মহান আল্লাহ তাআলা আসমানের একেবারে আসমানে এসে একেবারে আল্লাহ তাআলা নিচের আসমানে এসে হাজীদেরকে নিয়ে ফেরেশতাদের উপর গর্ববোধ করেন। সুবহানাল্লাহ। একেবারে নিচের আসমানে এসে ফেরেশতাদেরকে সাথে নিয়ে মহান রব্বুল আলামিন হাজীদের উদ্দেশ্য করে দেখিয়ে গর্ববোধ করে বলেন, হে আমার ফেরেশতারা, তোমরা আমার ওইসব বান্দাদের দেখো, যারা ইয়ৌমে আরফার দিন নিজের দালান কোটা বিল্ডিং নিজেদের বাড়ি নিজেদের দেশ ত্যাগ করে তারা ফকিরের মতন বেশে একটি সেলাইবিহীন 2টি কাপড় তাদের গায়ে জড়িয়ে তারা আমি আল্লাহকে পাওয়ার জন্য এই আরফাতের ময়দানের মতন ময়দানে তারা ঘুরতেছে। ও আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে ফেরেশতাদেরকে দেখি বলবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে ফেরেশতাদেরকে ডেকে বলবেন, কিভাবে তারা দূর দূরান্ত থেকে হয়রান পেরেশান হয়ে এসেছে, এরা আমার নিয়ামত ও আযাব থেকে মুক্তির আশা করছে। সুবহানাল্লাহ। আমার নিয়ামত ও এবং দুজুকের আগুন থেকে খবরের আযাব থেকে মুক্তি পাওয়ার জন্য তারা দৌড়না দিচ্ছে। উচ্চ আওয়াজে বলে সুবহানাল্লাহ। যার সাক্ষাতে কেউ আসলে তার উপর কর্তব্য হয়ে যায় মেহমানের সম্মানী করা। সুবহানাল্লাহ। যেখানে এসে ডাক দিলে, যেখানে এসে হাজিরা দিলে অর্থাৎ তার উপর কর্তব্য হয়ে যায়, মানে আল্লাহর উপর কর্তব্য হয়ে যায়। তারা এখানে এসে যে ধর্ণা দিচ্ছে, আমি আল্লাহর কাছে চাচ্ছে, অতএব এখন আমি আল্লাহর কর্তব্য হয়ে গেল। সুবহানাল্লাহ। তারা হচ্ছে এইমাত্র আমার ঘরের মেহমান, তারা হচ্ছে আমার মেহমান, তাদেরকে মেহমানদারি করা আমি আল্লাহর কর্তব্য হয়ে গেল। সুবহানাল্লাহ। অতএব তোমরা সাক্ষী থাকো, আমি তাদেরকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। ফেরেশতাদেরকে বললে তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ তাদের সকলকে ক্ষমা করে দিলাম। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এতে ফেরেশতারা আরজ করলেন, ইয়া বারি তাআলা, হে আল্লাহ তাআলা, এদের মধ্যে আমরা তো দেখতেছি এমন কতগুলো অহংকারী মহিলারাও রয়েছে। আওয়াজ সুবহানাল্লাহ।
আল্লাহ বলেন আজকের দিনের উসিলায় আমি এদের মধ্যে অহংকারী মহিলা থাকুক যে থাকুক আমি সকলকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলতেছে দুজক থেকে মুক্তি পাওয়ার জন্য আরফার দিনের চেয়ে কোনো দিন আমি দেখি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আরফার দিন দুজক থেকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে ওই দিন জাহান্নামী থেকে জান্নাতি করে দিবেন। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া আরফাতের ময়দানে গেলে জীবনে গুনাহ মাফ হয়, খোদার রহমত সে দায়রা দিন বর্ষণ হয়। ঠিক না? আরফাতের ময়দানে গেলে জীবনে গুনাহ মাফ হয়, খোদার রহমত সে দায়রা দিন বর্ষণ হয়। নূর নবীজির উম্মত আমি, নূর নবীজির উম্মত আমি, মদিনা ছুটে যাব আমি, জীবনে একবার মদিনা যাব আমি, নবীজির কদমে সালাম জানাবো, সালাম জানাবো, সালাম জানাবো আমি, নবীজির কদমে সালাম জানাবো। সালাতুন ইয়া যাব কেমনে খোদা রাস্তা পাঠাও না, যাব কেমনে খোদা রাস্তা দেখাও না, নবীজির দিদার মোরে নসিব করো না, নবীজির দিদার মোরে নসিব করো না। জান্নাতের টুকরায় আমি, জান্নাতের টুকরায় আমি নামাজ আদায় করিব আমি, নবীজির কদমে সালাম জানাবো। সালাতুন ইয়া তাহলে ইয়ৌমে আরফার দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। হাদিস শরীফে এলান হয়েছে, আমি গত জুমায় বলেছিলাম আজকের দিন যারা রোজা রাখতে পেরেছি তারা ভাগ্যবান। সুবহানাল্লাহ। আজকের দিন যারা রোজা পালন করতে পারতেছেন আপনারা অতি ভাগ্যবান। একটি বছর আমাদের আমল নামার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন রোজার সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সালাতুন ইয়া প্রিয় হাজরিন, আমাদের সামনে রয়েছে আগামীকাল ঈদুল আজহা। সুবহানাল্লাহ বলে মুসলমানদের জন্য, মুমিনদের জন্য বড় নিয়ামতের দিন আমাদের জন্য অপেক্ষা করতেছে। সুবহানাল্লাহ। ঈদুল আজহাকে কেন্দ্র করে আমরা আল্লাহর দরবারে কোরবানি দিব। সুবহানাল্লাহ। কি দিব? কোরবানি দিব। আমরা কোরবানির উদ্দেশ্যে সূরাতুল কাউসারের 2 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যেখানে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি নিয়ামতের ভান্ডার দান করেছি, আপনি খুশি হয়ে আমি আল্লাহর উপর নামাজ আদায় করুন, সালাত আদায় করুন। সুবহানাল্লাহ। সালাত আদায়ের পরে আরেকটা জিনিস আমি আল্লাহর পক্ষ থেকে আপনাকে দয়া করে দিচ্ছি, ওয়ানহার, আপনি কোরবানি আদায় করুন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের আগে সালাত আদায় করতে হবে। সৌদি আরব সহ বিভিন্ন রাজ্যে দেখা যায় তারা খাওয়ার প্রতি এতই মগ্ন, সালাত দেখে না, নামাজ দেখে না, নামাজের আগে পরে জবাই করতে থাকে। এটা হাদিসের বিপরীত আমল, কোরআনের বিপরীত আমল। আমরা বলি 7 উদিত হয়েছে 10 তারিখ পর্যন্ত কোনো কিছু জবাই দেব না, কোনো কিছুর মুরগি বলেন, ছাগল বলেন, গরু বলে জবাই দেব না। এটা আল্লাহ রাসূল, আল্লাহ কোরআন এবং আল্লাহর হাদিসের আমল, আল্লাহ রাসূলের হাদিসের আমল। তো আমাদের নামাজের দিকে খেয়াল রাখতে হবে। আমি আপনাদের উদ্দেশ্যে বলতেছি, অত্র এলাকার একটি বুজুর্গ মসজিদ, শাহী জাম মসজিদ, বুজুর্গ মসজিদ, আমাদের চৌধুরীপাড়া পশ্চিম জাম মসজিদে আগামীকাল ঈদুল আজহার নামাজ সকাল 8 ঘটিকায়
ডিক্লেরেশন করা হয়েছে, ঘোষণা করা হয়েছে, বলে আলহামদুলিল্লাহ। তাহলে আমরা কারেক্ট 8টায় আগামীকাল ঈদের জামাত পড়ে ফেলবো, ঈদুল আজহার জামাত পড়ে ফেলবো। সেই জন্য আপনাদের অন্তত 1 ঘন্টা আগে প্রস্তুতি নিয়ে চলে আসতে হবে, ঠিক না? আমরা আবার হয়তো অনেকে বেকুবি করবো এরকম, আমরা তাড়াহুড়ো করতে করতে গরু নিয়ে মহিষ নিয়ে টানাটানি করতে করতে ওইদিকে ফজর জামাতও পড়বো না। আরেকটা ভুল, নাউজুবিল্লাহ বলি, আমরা ওয়াজিব এটা আদায় করার জন্য ফজর জামাতটা সারে দিব, এটা হইতে পারে না। এটা যদি করেন আপনি বদনসিব, ওয়াজিব আদায় করার জন্য আপনি ফরজটা আগে ছেড়ে দিলেন। আমাদের উচিত হবে ফজরের নামাজ বা জামাতে আদায় করে তারপরে গিয়ে তাড়াতাড়ি গোসলটা সেরে ফেলে কোরবানির পশুকে গোসল দিয়ে আমরা গায়ের মধ্যে খুশবু লাগিয়ে তাকবীর আদায় করে তাকবীর পাঠ করে মসজিদ অন্তপক্ষে 6টা-7টার আগে মসজিদ বিলাপ করতে হবে। সুবহানাল্লাহ। অনেক আমাদের সমাজে বেকুব করে আমরা তো এগুলা রিচার্জ করি না, যেগুলো পড়ার দরকার এগুলো পড়ি না। আমাদের ঈদুল আজহার নামাজ আসবে, ঈদুল আজহার নামাজটা আমরা বছরে একবার পড়ি, সেখানের কি তারতিব আছে, কি নিয়ম আছে আমরা একটু দেখি। আমরা এমনি মোবাইল নিয়ে বসে থাকি। আমাদের জন্য বর্তমান প্রযুক্তি সহজ করে দিয়েছে, একটু আপনি লিখবেন, লিখলে সার্চ দিলে সাথে সাথে অনেকগুলো মতামত চলে আসবে ঈদুল আজহার নামাজের সম্পর্কে। যেমনিভাবে বলতেছি, অনেকে এসে আমরা নামাজ পড়ার জন্য বসে থাকি, হুজুর খুতবা দিচ্ছে, খুতবা শেষ করে হুজুর নামাজ পড়াবেন না, নাউজুবিল্লাহ মিন যালিক। তাহলে ঈদ এবং ঈদুল ফিতর, ঈদুল আজহার নামাজ আগে খুতবা পড়ে, ঠিক না? নামাজ আগে খুতবা পড়ে। আবার এটা মনে করি না হুজুর এখনো খুতবা দিচ্ছে, নামাজের পরে হবে, এটা নয়। আগে কি হয়ে যাবে? নামাজ হয়ে যাবে, তারপরে খুতবা হবে। এই জন্য বলতেছি কারেক্ট টাইমে 8টায় আমাদের একটাই ঈদুল আজহার নামাজ ঘোষণা করেছে আমাদের মসজিদ পরিচালনা কমিটির পক্ষ থেকে। আপনাদের সকলের মতামত নিয়ে একটা ঈদুল আজহার নামাজ আগামীকাল আমরা অনুষ্ঠিত হবে সকাল 8টায়। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আরেকটি ঘোষণা হচ্ছে, আমরা যে কোরবানি দিব না, কোরবানির পশু বলা হয়েছে সুন্দর, কি দেখব? সুন্দর, মোটা, তাজা, সুস্থ, সবল। আল্লাহর কাছে, আপনার কাছে পছন্দ হয়, আমার মানুষের কাছে পছন্দ হয়, তাহলে তো আল্লাহ পছন্দ করবে। বেশি আমরা গোস্ত মাংস দেখবো না, ভাজা গরু, বলদ গরু, শিং নাই, একটা কান নাই, লেজ নাই, বেশ মাংস দেখার জন্য, এটা আল্লাহ বলে নাই, সুন্দর বলেছে। এরকম পশু আমরা পছন্দ করে আমরা আল্লাহর দরবারে কোরবানি দিয়ে ফেলবো, ঠিক না? তো আল্লাহর দরবারে যে কোরবানি দিয়ে ফেলবো, এরপর এটা চামড়া নিয়ে টানাটানি করতে পারবো? এটা আল্লাহর দরবারে দিয়ে দিছি আমরা, আল্লাহর দরবারে কোরবানি দিয়ে দিলাম, চামড়াটাও আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ। সেহেতু চামড়া নিয়ে দর টানাটানি করে বিক্রি করব, সেটা নিয়ে ঘরে রাখি দিব, এগুলোর সুযোগ নাই। এই জন্য আমি বলবো চামড়াটা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রসুলের দরবারে, যেখানে আমাদের মুহাম্মদিয়া, আমাদের অত্র এলাকার চৌধুরী বাড়ি মুহাম্মদিয়া সুন্নিয়া নুরানি মাদ্রাসা, যেখানে এতিম ফান্ড রয়েছে, যেখানে আমাদের জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া এখান থেকে লিল্লা ফান্ড রয়েছে, যাদের এখান থেকে আশিকে রসুল আলেম বাহির হবে, হাফেজ বাহির হবে, যাদের এখানে এতিম ফান্ড রয়েছে, এইরকম ফান্ডে আপনারা চামড়াটা দান করে দিবেন, অথবা আপনারা বেচার পরে, বিক্রি করার পরে এই অর্থগুলো ওখানে দান করে দিতে হবে। আপনাদের ঘরে ইয়েতিম, মিসকিন, দুস্থ, ফকির যারা আছে তাদেরকে দান করে দিতে হবে। সুবহানাল্লাহ। ঘোষণা হয়েছে আমাদের মাদ্রাসা পরিচালনা কমিটির পক্ষ থেকে, আমাদের মাদ্রাসা এখানে চামড়া উত্তোলন করবে। আপনারা যারা গরু পশু জবাই দিবেন, আপনারা একটু কষ্ট করে এটা সুন্দর করে আপনাদের এখানে রেখে দিবেন। আমাদের মাদ্রাসা পরিচালনা কমিটির এখানে গিয়ে নিয়ে আসবে। মাদ্রাসার এটা একটা বড় একটা মাদ্রাসার সহযোগিতা হবে। সুবহানাল্লাহ বলুন। সাথে আপনারা আরও জানেন, আমাদের চৌধুরীপাড়া মুহাম্মদিয়া সুন্নিয়া নুরানি খানা হেফজখানার সাদের একটা বিশাল কাজ চলতেছে। সেটা এতদিন হয়েই যেত, দুর্যোগপূর্ণ পরিবেশের কারণে প্রায় সপ্তাহ পর্যন্ত বৃষ্টি ছিল। এর কারণে ঈদের আগে দেওয়া হয়তো সম্ভব হয় নাই, আমি আপনাদের উদ্দেশ্যে বলেছি, এটা আমাদের মাদ্রাসা, আপনাদের মাদ্রাসা, আমাদের প্রতিষ্ঠান, সুন্নিয়তের প্রতিষ্ঠান। এখানে যদি আপনি 1 টাকা, 10 টাকা, 100 টাকা, 1000 টাকা দিতে পারেন,
আপনার কাল কিয়ামতের ময়দানে নাজাতের ওসিলা হবে। আপনি কবরে যাওয়ার পরেও নাজাতের ওসিলা হবে। আজকে এই ইয়ৌমুল জুমার দিন, আজকে ইয়ৌমুল আরাফার দিন, আমি আপনাদের উদ্দেশ্যে বলবো, আপনাদের অন্তরে যা যা পোষণ করে রেখেছেন, মাদ্রাসার সাদের উদ্দেশ্যে যা যা দিবেন বলেছেন, আজকে আপনারা এই বৈঠকে গিয়ে, আমাদের কেশিয়ার সাহেব এখানে আছে, সভাপতি মহোদয় আছে, আপনারা সুন্দর করে লিখিয়ে দেন কার কতটুকু সামর্থ্য আছে। আমি বলবো আপনারা আজকে লিপিবদ্ধ করে নেন, আজকে অঙ্গীকার দিয়ে দেন, তাহলে আপনাদের আজকের সওয়াব 10,000 মানে সওয়াবের থেকেও আল্লাহ পাক রব্বুল আলামিন বৃদ্ধি করে কবুল করে নেবেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে উদ্দেশ্য বলবো, ঈদের আমাদের পরে আমাদের সাতটা হয়ে যাবে মাদ্রাসার কাজটা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এভাবে আগার তৌফিক দান করুন, আমিন। এবং আমরা যারা কোরবানি দিব, কি দিব? পশু কোরবানি দিব। এখানে আমাদের কিছু কাজকর্ম রয়েছে, এখানে সাফ সহিয়তের, পরিষ্কার পরিচ্ছন্নতা, পরিবেশের কিছু কাজ কারবার রয়েছে। আপনারা নিজ দায়িত্বে, আপনারা যেখানে গরু মহিষটা আপনার কোরবানির পশুটা এমন জায়গায় মানে বাছাই করে যেখানে জবে দিলে আপনার পশুর রক্ত যেগুলা রয়েছে এগুলো যেন চলে যায়, অথবা একটা গর্ত করে ভালো একটা জায়গা নির্বাচন করে ঠিকভাবে আপনারা জবেটা ঠিক করে দিবেন। হ্যাঁ, এভাবে দেওয়ার পরে আপনার পরিবেশটা যেন নষ্ট না হয়, এর মাধ্যমে মানুষের রোগ সৃষ্টি হয়। রক্ত এগুলো ধোয়াই দিবেন, আর তারপরে যেগুলা মানুষ নাড়ি বুড়ি যেগুলো আছে এগুলো গর্তের মধ্যে ফুটে দিবেন, অথবা এখানে যারা আমাদের পৌরসভার গাড়ি রয়েছে বা বিভিন্ন ডাস্টবিন রয়েছে ওখানে ওরা যদি আসে ওদের এখানে দিয়ে দেবেন। আপনাদের নিজ দায়িত্বে পরিবেশটা সুন্দর করে রাখবেন, এগুলো আমাদের ইমানি দায়িত্ব। সুবহানাল্লাহ। তাহলে ঈদুল আজহাকে কেন্দ্র করে আমরা আল্লাহর দরবারে কি দিব? কোরবানি দিব। সুবহানাল্লাহ। কোরবানি দিতে হবে। কি দিতে হবে? কোরবানির পরিচয়। কোরবানির পরিচয় শুনুন। ইসলামের যেগুলো আমাদের ঈদুল ফিতর রয়েছে, ঈদুল আজহা রয়েছে, ইয়মে আশুরা রয়েছে, এভাবে এই কোরবানি, ঈদুল আজহা আমাদের জন্য অন্যতম একটি নিদর্শন। সুবহানাল্লাহ। যেটি জিলহজ মাসের 10 তারিখ ইয়মুন নহর বলা হয়, যাকে ইয়মুন নহর তথা কোরবানির দিন বলা হয়। সুবহানাল্লাহ। এটি মুসলিম সমাজের দ্বিতীয় ঈদ উৎসব। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। কুরবান শব্দটি আরবি কুরবাতুন থেকে এসেছে, এর অর্থ হচ্ছে নৈকট্য হাসিল করা। সুবহানাল্লাহ। কুরবাত হাসিল করা, আল্লাহর দরবারে সর্বোচ্চ ত্যাগ দেয়া। সুবহানাল্লাহ। সর্বোচ্চ ত্যাগ দেয়া, এটি সম্পদশালী ব্যক্তির উপর ওয়াজিব। সুবহানাল্লাহ। সম্পদশালী ব্যক্তির জন্য ওয়াজিব বমানা ফরজ। ফিকহি মাসালার মধ্যে যেগুলো ওয়াজিব বলা হয় ওগুলো ফরজ। তার উপর সম্পদশালী ব্যক্তির উপর নির্দিষ্ট পশু যেটা কেনার সময়, যেটা পরিচর্যা করার সময় আপনি নিয়ত করে ফেলবেন। সুবহানাল্লাহ। নির্দিষ্ট করে ফেলবেন, এটা আমি কোরবানির জন্য কিনতেছি, তখন থেকে এটা নির্দিষ্ট হয়ে যাবে। নির্দিষ্ট পশু নির্দিষ্ট দিনে আল্লাহর ওয়াস্তে জবাই করাই হচ্ছে কোরবানি। সুবহানাল্লাহ। আমাদের একটা প্রচলিত ভুল আছে, খান নামে কোরবানি, আমরা এরকম বলে থাকি না? হুজুর দাঁড়ায় থাকলে হুজুরকে বলে অমুকের নামে কোরবানি। এটাকে একটু আপনারা আরো দেয়া করেন, আপনাদের নিয়ে সই করে নেন, কার নামে নয়, কার পক্ষ থেকে, অমুকের পক্ষ থেকে, অমুকের পক্ষ থেকে, অমুকের পক্ষ থেকে, আল্লাহর নামে কোরবানি। সুবহানাল্লাহ। তাহলে 7 জন, একটা গরুর মধ্যে 7 জন ব্যক্তির নাম উল্লেখ করে আল্লাহর নামে জবাই দিতে হবে। সুবহানাল্লাহ। এটা আপনাদের জন্য উত্তম হচ্ছে, যারা কোরবানি দাতা তারা যদি কোরবান দেওয়ার জন্য, একটা পশু জবাই করার জন্য যথেষ্ট তালিম শিক্ষা তার থাকে, তাদের পক্ষ থেকে যদি কোরবানিটা দিতে পারে, এটা মুস্তাহাব। অথবা আপনার খতিব সাহেব, আপনার ইমাম সাহেব যিনি ভালো দিতে পারেন, তার পক্ষ থেকে কোরবানি তারা দিবে, তাদের পাশে আপনারা দাঁড়াই থাকবেন, তাদের পাশে উপস্থিত থাকাটা আপনার জন্য উত্তম। সুবহানাল্লাহ। উপস্থিত থেকে আপনারা নিয়তকে সহি করে আল্লাহর দরবারে আমরা যেন আগামীকালের কোরবানিটা দিতে পারি, আল্লাহ তৌফিক দান করুন, আমিন। সালাতুন ইয়া এই সম্বন্ধে কথা বলতে গেলে অনেক
লম্বা ওয়াজ। দেখেন কোরবানির ইতিহাস, কোরবানি কোত্থেকে আসছে। মহান রব্বুল আলামিন পবিত্র কালামে মজিদের মধ্যে ঘোষণা দিচ্ছে। 5 মিনিটই শেষ, শেষ করুন। কিছু থাকলে নিয়ে আসেন। হ্যাঁ ঠিক আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে মজিদের মধ্যে ঘোষণা দিচ্ছেন, প্রত্যেক উম্মতের জন্য কুরবানি ছিল। সুবহানাল্লাহ। আদম থেকে আরম্ভ করে ঈসা থেকে, আদম থেকে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব প্রত্যেক উম্মতের জন্য ভিন্ন ভিন্ন ধরনের পন্থায় কুরবানি ছিল। সুবহানাল্লাহ। যেমনিভাবে সূরাতুল হজ্জের 37 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন, লিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই ঘোষণা দিচ্ছেন, আমি প্রত্যেক সম্প্রদায়ের জন্য কোরবানির নিয়ম করে দিয়েছি। সুবহানাল্লাহ। যাতে আমি তাদেরকে রিজিক স্বরূপ যে চতুষ্পদ জন্তু দান করেছি সেইগুলোর উপর আমি আল্লাহর নাম উচ্চারণ করে, আল্লাহর নাম নিয়ে কোরবানি দিবে। সুবহানাল্লাহ। তাহলে প্রত্যেক সম্প্রদায়ের জন্য আমি আল্লাহ কোরবানি নির্ধারণ করে দিয়েছি। সুবহানাল্লাহ। সেইভাবে ইতিহাস দেখতে গেলে প্রথম কোরবানি কারা দিল? প্রথম কোরবানি কোত্থেকে আসলো? প্রথম কোরবানি আসলো সাইয়্যিদনা বাবা আদম ও সফিউল্লাহ 2 পুত্র থেকে। সুবহানাল্লাহ। আপনারা জানেন বাবা আদম ও মা হাওয়া পৃথিবীর সর্বপ্রথম মানব, ঠিক না? তাদের পক্ষ থেকে আমরা কিভাবে আসলাম? পরে আদম আলাইহিস সালাম মা হাওয়া থেকে জোড়া জোড়া সন্তান হতো, জোড়া জোড়া সন্তান হতো। এক জোড়া এক সময় একবার এক জোড়া সন্তান হতো। এভাবে ইতিহাসে দেখা যায় 70 জোড়া বাবা আদম মা হাওয়া থেকে সন্তান হয়েছে। তো বাবা আদমের শরীয়তের বিবাহের সিস্টেম ছিল কি, ওদের প্রথম জোড়ার মেয়েটা প্রথম জোড়ার সন্তানের সাথে দ্বিতীয় জোড়ার মেয়ের সাথে বিবাহ হবে। সুবহানাল্লাহ। প্রথম জোড়ার ভাই বোন দুটোটা সহোদর বোন, আর এরপরে জোড়া যেটা মেয়ে থাকবে সেটা প্রথম জোড়ার সন্তানের জন্য। এভাবে নির্ধারণ করে বাবা আদমের শরীয়ত। সেইভাবে ওরা প্রথম জোড়ার ভাই হলো হাবিল, দ্বিতীয় জোড়ার ভাই হলো কাবিল, ঠিক না? হাবিল এবং কাবিল তাদের জোড়ার সাথে যে 2 জন মেয়ে ছিল, হাবিল এবং কাবিলের জোড়ার সাথে যে মেয়েটা ছিল একটু সুন্দরী ছিল। এই জন্য এই সুন্দরী মেয়েটার জন্য কাবিল এটা মেনে নিতে পারতেছে না, এটা আমার সাথে আসছে, এটা কেন হাবিল বিয়ে করবে? আমার সাথে যেটা আসে এটা আমি বিয়ে করব, এটাই তো নিয়ম হতে পারে। চুক্তি কাটাচ্ছে। এই জন্য আল্লাহর পক্ষ থেকে বলা হচ্ছে, তাহলে বাবা আদম আলাইহিস সালাম বলতেছে, তোমরা দুজন আল্লাহর দরবারে কোরবানি দাও। যার কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে তোমরা ওই মেয়েটাকে বিয়ে করতে পারবে। সুবহানাল্লাহ। 2 জন, একজন হাবিল আর একজন কাবিল। ডাক্তার অসুখ দিয়ে প্রথম কথা দোয়া চাই, দোয়া করতে হবে। অসুস্থ ডাক্তার নাম ডাক্তার সালাতুল্লাহ মুহাম্মাদুর সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকালাইন ওয়াল ফারিকাইন মিন উরুবি ওয়া মিন আজমি। সালাতুল্লাহ। একটা সুসংবাদ, আজকে ইয়ৌম আরাফার দিন অতিবাহিত করে মুজদালিফা অতিবাহিত করে মিনায় দিয়ে কোরবানি দিবে হাজিরা না। এই আমাদের একজন ভাই এখান থেকে একজন ডাক্তার, জনাব ডাক্তার এস হানিফ জুয়েল চৌধুরী আমাদের পক্ষ থেকে হজে গিয়েছে, আলহামদুলিল্লাহ বলি। উনি এখান থেকে আমাদের জন্য দোয়া পাঠিয়েছেন, আমাদের কাছ থেকে দোয়া চেয়েছেন। আমরা ওনার নাম ধরে ওনার উসিলে আজকে দোয়া করব। ডাক্তার এস এফ হানিফ জুয়েল চৌধুরী হজ্জে আছেন, উনি সবগুলো হজ্জের আরকান হাকাম যথাযথভাবে আদায় করে হজ্জে মবরুর ওনার বাক্যের মধ্যে আল্লাহ লিপিবদ্ধ করে দিন। আমিন। সালাতুল্লাহ
তাহলে বাবা আদম বললেন তোমরা দুজনে উত্তম জিনিস আল্লাহর দরবার কোরবানি দাও। হাবিল মেষ চারাতেন, পশু পালন করতেন। হাবিল একটা ভালো উত্তম পশু তার পক্ষ থেকে উপস্থিত করলেন। হাবিল কৃষিকাজ করতেন, সেখান থেকে উত্তম ফলাদি ফসল কোরবানি দেওয়ার জন্য উপস্থাপন করলেন। মহান আল্লাহর পক্ষ থেকে নিয়ম হলো যার কোরবানি কবুল হবে, আসমান থেকে এক টুকরো আগুন এসে যার কোরবানিটা কবুল হলো ওই জিনিসটা জ্বালিয়ে আল্লাহ নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। যার নিয়ত যেভাবে ঠিক হাবিলের কোরবানি আল্লাহ কবুল করে নিলেন। হাবিলের কোরবানি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আগুন এসে জ্বালিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এই কাহিনীটা পবিত্র পাক কালামুল্লাহ শরীফের মধ্যে সুন্দরভাবে এলান করেছেন সূরাতুল মায়েদা 27 নম্বর আয়াতে কারিমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াতলু আলাইহিম নাবা বানাই আদামা বিল হক। সুবহানাল্লাহ। এ আমার হাবিব, আপনি আপনার জবানে একটি কাহিনী, সত্য কাহিনী, আদম আলাইহিস সালামের দুইজনের সত্য কাহিনী, আদম আলাইহিস সালামের দুই সন্তানের সত্য কাহিনী আপনার উম্মতকে তেলাওয়াত করে আপনি শুনিয়ে দিন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। যখন ইজ করবা কুরবানান, যখন তারা দুই ব্যক্তি আল্লাহর দরবারে কোরবানি উপস্থাপন করলেন, ফাতুকুবিলা মিন আহাদিমা, তাদের দুইজনের পক্ষ থেকে একজনের কোরবানি আল্লাহ কবুল করেছেন। সুবহানাল্লাহ। ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখর, অন্যজনের কোরবানি আল্লাহ কবুল করে নাই। সুবহানাল্লাহ। ওই কাবিল বললেন, ক্বালা লা আকতুলান্নাকা, নাউযুবিল্লাহ। ওই কাবিল বলেন, আমি তোমাকে হত্যা করব, নিশ্চয়ই আমি তোমাকে হত্যা করব। নাউযুবিল্লাহ মিন যালিক। কাবিল বড় ভাইকে বলতেছে, দুইটা কোরবানি দিল, ওনারটা যখন কবুল হয় নাই, বলতেছে আমি এখন যখন তাকওয়ার ভিত্তিতে উনি হেরে গেলেন, বলতেছে আমি অবশ্যই তোমাকে হত্যা করব। নাউযুবিল্লাহ। তো হাবিল বড় ভাই বলে, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। উনি বলে নাই আমিও তোমাকে হত্যা করবো, সেটা বলে নাই। উনি হিকমতের সহিত উনি বললেন, ও আমার ভাই তুমি ধৈর্য ধরো, ইন্নামা নিশ্চয় ইয়াতাকাব্বালুল্লাহ, আল্লাহ তো কবুল করে নেবেন, মিনাল মুত্তাকিন, মুত্তাকিদের পক্ষ থেকে কোরবানি আল্লাহ কবুল করেন। সুবহানাল্লাহ। তা ধৈর্য ধরার জন্য বলেছে, কিন্তু ধৈর্য ধরে নাই। এই মেয়ের কেলেঙ্কারিতে পরে সে প্রথম হত্যা কাবিল হাবিলকে করেই ফেললেন। উচ্চ আওয়াজে বলেন নাউযুবিল্লাহ। দুনিয়ার মধ্যে যত পাপ হবে, যত হত্যাকারী হবে, কিয়ামত পর্যন্ত সব হত্যার বদলা এই কাবিলের কার্ডে ছাপাইবে। উচ্চ আওয়াজে বলেন নাউযুবিল্লাহ মিন যালিক। সালাতুনিয়া প্রত্যেক নবীর যুগে যুগে কোরবানি ছিল। যেমনিভাবে আমরা যার কোরবানিকে অনুসরণ করে সুন্নতে ইব্রাহিম হিসেবে পেয়েছি, এই ইব্রাহিম আলাইহিস সালামের যুগে কোরবানি ছিল বড়ই পরীক্ষা। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। কি বড় পরীক্ষা হুজুর? যেমনিভাবে আল্লাহ বলেছেন তোমাদের প্রিয় বস্তুকে আল্লাহর দরবারে কোরবান দিতে হবে, প্রিয় বস্তুকে। ঠিক ইব্রাহিমকে আল্লাহ বড় পরীক্ষা করেছে। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে বড় সন্তান ছিল না। শেষমেশ 80 বছর বয়সে গিয়ে আল্লাহ একটা ফুটফুটে সন্তান দিলেন, যার চেহারার দিকে দেখলে বাবার অন্তর জুড়িয়ে যায়। এইরকম ফুটফুটে আদরের সন্তান 12 থেকে 13 বছর বয়সে পরিণত হলো। দেখতে কত সুন্দর, কত মায়াবী। আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা দিলেন। ও ইব্রাহিম, ঘুমের মধ্যে আল্লাহ খাব দেখাচ্ছে, তোমার প্রিয় বস্তু আমি আল্লাহর দরবারে কোরবানি দাও। সুবহানাল্লাহ। প্রথম দিন দেখালে ইব্রাহিম আলাইহিস সালাম তারপর দিন গিয়ে 1000 উট আল্লাহর দরবারে কোরবানি দিলেন। সুবহানাল্লাহ। এরপর দিন ইব্রাহিমকে আবার খাবের মধ্যে দেখাচ্ছেন, ও আমার ইব্রাহিম, তুমি তোমার রবের দরবারে তোমার প্রিয় বস্তুটি কোরবান দাও। ইব্রাহিম আলাইহিস সালাম এর পরের দিন আরো ডাবল করে
ওট কোরবানি দিলেন, সুবহানাল্লাহ। এরপরের দিন মহান রব্বুল আলামিন আবার স্বপ্নের মধ্যে দেখাচ্ছেন, ও ইব্রাহিম, তুমি এখনো তোমার প্রিয় বস্তু আমার দরবারে কোরবানি দিচ্ছ না, সুবহানাল্লাহ। বাবা ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আর বুঝতে বাকি রইল না। এই মুহূর্তে ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করতে লাগলেন, আমার কাছে এই আমার প্রিয় পুত্র ছাড়া আর কোনো প্রিয় বস্তু হতে পারে না, সুবহানাল্লাহ। যেমনিভাবে আল্লাহর পক্ষ থেকে বলা, ঠিক তেমনিভাবে প্রিয় ইসমাইলকে সাথে নিয়ে কুরবানি দেওয়ার জন্য রওনা হলেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরবানি দেওয়ার জন্য নিয়ে গেলেন, মিনায় নিয়ে গেলেন। শয়তান অনেক, মা হাজারাকেও ধোঁকা দিচ্ছে, ধোঁকা দেওয়ার জন্য পিছনে লেগে থাকছে। বাবা ইব্রাহিম আলাইহিস সালামকে ধোঁকা দেওয়ার জন্য পিছনে লেগে থেকেছে, ইসমাইলকে ধোঁকা দেওয়ার জন্য পিছনে লেগে থেকেছে। এক একজনকে এক এক কথা বলেই যাচ্ছে। সবগুলো ব্যর্থ করে আল্লাহর উপর একনিষ্ঠভাবে আল্লাহর উপর রাজি থেকে আল্লাহর আদেশ পরিচালনা করার জন্য, আল্লাহর আদেশ মান্য করার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল জবিউল্লাহ আলাইহিস সালাম তাদের মধ্যে একে অপরের কথাবার্তা সবগুলো শেষ করে আল্লাহর দরবারে কুরবানি দেওয়ার জন্য যখন সম্মত হয়ে গেলেন, যখন জমিনের মধ্যে শুয়াই দিলেন, ছুরি চালানো আরম্ভ করে দিলেন, সুবহানাল্লাহ। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কদ সাদ্দাকাতার রুইয়া, ও আমার ইব্রাহিম, তুমি তো তোমার স্বপ্নকে বাস্তবায়ন করে দিলা, সুবহানাল্লাহ। তোমাকে যে আদেশ তুমি পালন করার জন্য তোমরা পিতা পুত্র দুজন তো বাস্তবায়ন করে দিলা, ও ইব্রাহিম, এটি তার হতে দেওয়া যায় না। তুমি এখন তোমার সন্তানকে তুলে নাও, আমি আল্লাহর পক্ষ থেকে যেই মোটা তাজা যেই বকরিকে বেহেশতের মধ্যে বছরের পর বছর লালন পালন হয়েছে, এই বকরিটা তুমি জবাই করে দাও। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। ইশকের মামলা বলো বুঝে কয়জন, বুঝতে হলে সর্বপ্রথম ইশক প্রয়োজন, বুঝতে হলে সর্বপ্রথম ইশক প্রয়োজন। সালাতুন ইয়া ইব্রাহিম নবী মওলার ইশকেতে পড়ে কুরবানি দিতে গেলেন আপন সন্তানের, ঠিক না? ইব্রাহিম নবী মওলার ইশকেতে পড়ে কুরবানি দিতে গেলেন আপন পুত্রকে। ইশকের খেলায় জিতে গেল পিতা পুত্র দুজন, ইশকের খেলায় জিতে গেল পিতা পুত্র দুজন, বুঝতে হলে সর্বপ্রথম ইশকের প্রয়োজন। সালাতুন ইয়া ইশকের মামলা, যার যত বাপ তার ততই লাভ, সুবহানাল্লাহ। আল্লাহর সাথে ইশক করেছে, আল্লাহর সাথে প্রেম করেছে, সেই জন্য সব পরীক্ষায় পাশ হয়ে খলিলুল্লাহ লকব নিয়ে নিলেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদের উত্তম বস্তু, উত্তম পশু আল্লাহর দরবারে জবাই করে আমাদের অন্তরে যে পশুত্ব আছে এগুলো আল্লাহর দরবারে আমরা কোরবান দিয়ে নিজেকে আল্লাহর দরবারে নৈকট্য হাসিল করে আল্লাহ তৌফিক দান করুন, আমিন। আজকে অনেক ভাইরা ইয়মে আরাফাকে কেন্দ্র করে মসজিদ মাদ্রাসার জন্য দান করেছে, তাদের নামটুকু আমি উল্লেখ করতেছি, আপনারা একটু প্রত্যেকের জন্য দোয়া করবেন। আজকে মসজিদে এবং মাদ্রাসার জন্য দান করেছেন প্রবাসী তোরাফুদ্দিন চৌধুরী, পিতা মরহুম হাজী মুজিবুর রহমান চৌধুরী, মসজিদ মাদ্রাসার জন্য ৫,০০০ টাকা। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রবাসী তোরাফুদ্দিন চৌধুরীর পক্ষ থেকে দানকে কবুল করুক, আমিন। আজকে মাদ্রাসার জন্য সিমেন্ট বাবদ দান করেছে মফিজউদ্দিন চৌধুরী, পিতা হাজী আব্দুর রহমান চৌধুরী, ৫০০ টাকা। আজকে মসজিদের জন্য দান করেছেন সাদিয়া বেগম, উনি অসুস্থ, দোয়া চেয়েছেন। পিতা শামসুল আলম চৌধুরী মসজিদের জন্য ৫০০ টাকা। মাদ্রাসার জন্য দান করেছে মানিক চৌধুরী, ৫০০ টাকা। এবং
উনি হাজি সাহেব আপনাদের উদ্দেশ্য দোয়া চেয়েছেন, SM হানিফ জুয়েল চৌধুরী। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হজকে কবুল করুক, আমিন। দান করেছে মাদ্রাসার জন্য আব্দুল মন্নান চৌধুরী, হাজি আব্দুল আলিম চৌধুরী মাদ্রাসার জন্য 2000 টাকা দান করেছেন। আবু তাহের সদগর পিতা ফজল করিম চৌধুরী মসজিদের জন্য 500 টাকা, হেফজখানার জন্য 500 টাকা, সিমেন্ট বাবদ 500 টাকা, মোট 1500 টাকা। মারহাবা। অসুস্থ একজন মহিলা দোয়া চেয়েছে মসজিদের জন্য 500 টাকা। জনাব বাবুল চৌধুরী পিতা মৃত ওলতাস মিয়া মসজিদ মাদ্রাসার জন্য 1000 টাকা। মোহাম্মদ আলমগীর চৌধুরী পিতা আব্দুল কুদ্দুস চৌধুরী মাদ্রাসার জন্য 4000 টাকা। মোহাম্মদ হারুন রশিদ চৌধুরী, হাজি আব্দুল আলিম চৌধুরী মাদ্রাসার জন্য সিমেন্ট বাবদ 1000 টাকা। মহিউদ্দিন চৌধুরী পিতা জরি আহমদ চৌধুরী মসজিদ মাদ্রাসার জন্য 1000 টাকা। শাহিন মালদার চৌধুরী, হাজি নুরুসফা চৌধুরী মাদ্রাসার জন্য 1000 টাকা। আব্দুল মতলব চৌধুরী মৃত আব্দুল সবুর চৌধুরী মাদ্রাসার জন্য সিমেন্ট বাবদ 2500 টাকা। নজরুল ইসলাম চৌধুরী পিতা দুলামিয়া মাদ্রাসার জন্য সিমেন্ট বাবদ 1000 টাকা। সেক্রেটারি ইসলাম মিয়া চৌধুরী পিতা ইব্রাহিম মিয়া চৌধুরী হেফজখানার জন্য 200 টাকা। নুরুল হক চৌধুরী পিতা বদর রহমান হেফজখানার জন্য 500 টাকা। প্রবাসী রফিক চৌধুরী পিতা বাবুল চৌধুরী মাদ্রাসার জন্য 1000 টাকা। আলিম নবী চৌধুরী আব্দুল করিম চৌধুরী মাদ্রাসার জন্য 500 টাকা। সিরাজুল ইসলাম চৌধুরী আব্দুল মাহবুব চৌধুরী মাদ্রাসার জন্য 2000 টাকা। মরহুম খুরশিদুজ্জামান চৌধুরীর পক্ষ থেকে মাদ্রাসার জন্য 1000 টাকা। সাদ্দাম হোসেন চৌধুরীর পিতা হাজি শাহাদত হোসেন মাদ্রাসার জন্য 2500 টাকা। সেক্রেটারি ইসলাম মিয়া পিতা ইব্রাহিম মিয়া মাদ্রাসার জন্য 1000 টাকা। আল্লাহ আপনার কুদরতের লিস্টের মধ্যে আজকে ইয়মুল আরফার দিন, ইয়মুল জুমার দিন যে সমস্ত ভাইরা লিস্টের মধ্যে নাম দিয়ে দান করেছে, আল্লাহ আপনি আপনার কুদরতের হাতে এই দানগুলো কবুল করে প্রত্যেকের হাজত আল্লাহ আপনি পূরণ করে দিন। আল্লাহ ওমা আলাইনা ইল্লাল বালাগ। যারা সুন্নত করেন না প্রত্যেকে সুন্নত আদায় করেন। সালাম।